আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে রেসিপি ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো এই যে আজকে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। দেখেন কোথায় গেলাম, আমাদের এখানে এক জায়গায় বিখ্যাত রাজের মোড়। এখানে ঢেকি ছাটা চিতই পিঠা বানানো হয়। ঢেকিতে চাউল গুঁড়া করে সেই গুঁড়া দিয়েই পিঠা বানানো হয়। সেখানে আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম। অনেক মজার পিঠা। তারপরে সেখানে গেলাম, ভাবলাম যে আমার অনলাইনের ভাই বোনদের সাথে একটু শেয়ার করব, এজন্য একটু ভিডিও করে নিলাম। পরে এই যে দেখেন কি সুন্দর মাটির চুলায় ঢেকি ছাটা চাউলের পিঠা বানানো হচ্ছে, আর সাথে আছে হরেক রকমের ভর্তা, হাঁসের মাংস, অনেক রকমের ভর্তা। অনেক মজাদার এই পিঠাগুলো খেতে, মানে এটা মুখে বলে বোঝানো যাবে না, এটা না খাওয়া পর্যন্ত কেউ বুঝতে পারবে না। মানে অসংখ্য মানুষের ভিড় এখানে বসে পিঠা খাওয়ার প্লেস পাওয়া অনেক দুরূহ ব্যাপার হয়ে যায়। এত মজার পিঠা এখানে, তো এই জন্য ভাবলাম এবার পিঠাটা হাতে না বাসায় না বানিয়ে এখানে ঘুরতেও যাই, দেখেও আসি, একটু খেয়েও আসি। তো এই যে পরে আমরা সবাই খাওয়ার জন্য নিলাম পিঠা। সবাইকে আগে এক পিস করে দেওয়া হয়েছে, তারপরে এক পিস খাওয়ার পরে আবার অধীর আগ্রহে এখানে অপেক্ষা করতে হয় পিঠার জন্য। তো পরে এই যে ফ্যামিলি সবাই পিঠা খেতে বসে গেলাম। এক পিস খাওয়ার পর আবার প্রায় 1 মাসের মতো ওয়েট করতে হয় আরেক পিস খাওয়ার জন্য। তো পরে সেই পিঠা ভর্তা দিয়ে সেখানে খাওয়ার পর আবার কিছু পিঠা কিনে নিয়ে আসলাম। ভাবলাম যে এত পিঠাগুলো এবার হাতে বাসায় পরেই বানাই, আগে এই পিঠাগুলো নিয়ে একটু দুধে আবার দুধ চিতই রান্না করে ফেলি। তো এই যে আজকে কিভাবে দুধ চিতইটা আমি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একদম নরম তুলতুলে পারফেক্ট পিঠা, ভিতরে একদম জালি জালি পিঠার ভিতরে। তো ওই যে খেজুরের গুড় দিয়ে করতে গেলে অনেকেই মানে এই ভুলটা হয়ে যায় বা এই সমস্যাটায় পড়ে যে খেজুরের গুড় গরম দুধে দেওয়ার সাথে সাথে দুধটা কেটে যায়। তো যারা আসলে না জানেন বা এই ধরনের সমস্যায় পড়েন তাদের জন্যই মূলত আরও রেসিপিটা শেয়ার করলাম, যে আমি কিভাবে সবসময় খেজুরের গুড় দিয়ে দুধ নারিকেল দিয়ে চিতই পিঠাটা রান্না করি, যে কোনোভাবেই দুধটা আর কি ফেটে যাবে না। খেজুরের গুড়টা কোন প্রসেসে আর কি দিতে হয়। তো এই যে এখানে আমি 10টা পিঠা ভিজাবো, এই জন্য 2 কেজি দুধ দিয়েছি। দুধটা আগে খুব ভালো করে আমি একদম মালাইয়ের মতো করে কষাইছি। তারপরে যেখানে আমি দিয়ে দিলাম নারিকেল কোরানো। আগে অবশ্য দুধের মধ্যে আমি গুঁড়া দুধ অ্যাড করতাম, কিন্তু এখন করি না, গুঁড়া দুধে অনেক ঝামেলা। এই জন্য এখন আমি দুধটাকে একদম অনেক ঘন করে একদম সর উঠাই অনেকক্ষণ। তারপরে সেই সরগুলাকে আমি চামচ দিয়ে ভেঙে ভেঙে দিই, যার কারণে তখন খাওয়ার সময় একদম মালাইয়ের মতো লাগে মুখে। দুধটা অনেকক্ষণ কষানোর পর যখন মোটা সর পড়বে, বারবার সরটাকে ভেঙে ভেঙে নাড়াচাড়া দিয়ে দিবেন। মানে পরবর্তীতে আবার সর পড়বে, আবার ভেঙে দিবেন সরটাকে। তাহলে কি হয়, পিঠা রান্না করার পর সেমাই পায়ে যেটাই রান্না করার পর ওটা একদম মুখে মালাইয়ের মতো লাগে।
তো এই যে দুধ নারিকেল সব আমি একদম ইচ্ছা মতো কষানোর পর যখন এটা একদম ঘন তোটা খুব সুন্দরভাবে আসছে, তখনই আমি যে এখানে 2 কেজি দুধে আমি 10টা পিঠা অ্যাড করলাম। একদম পিঠাগুলো অনেক সুন্দর, বললামই তো, নরম তুলতুলে, একদম ছিদ্র ছিদ্র হয়েছে পিঠাগুলো। আর চিতই পিঠা তো যত সুন্দর ছিদ্র হবে তাহলে এই দুধ ঢুকে যাবে। এই যে দেখেন, তবে তাও ওরকম ভালো দেখা যাচ্ছে না, কারণ আমার ফোনটা অনেক ডিস্টার্ব করতেছে। তখন আমার খুব মানে মনটা খারাপ, ভিডিওর করার পরও ভিডিওর এটা সুন্দর আসতেছে না। তবে যে যতটুক পারলাম আর কি আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন একদম, আবার যদি দুধের মধ্যে পিঠাটা দুধ যদি না ঢুকে তাহলে কিন্তু পিঠা উপরে ভেসে থাকে, কিন্তু যখন পিঠাটা সুন্দর নরম একদম তুলতুলে হয় তখন কিন্তু দুধে দেওয়ার সাথে সাথে পিঠাটা বলকের সাথে সাথে কি হয়, দুধের ভিতরে ঢুকে যায়। এটা ওই যে দেখেন আমার প্রত্যেকটা পিঠাই দুধের ভিতরে ঢুকে গেছে। তো এই যে পিঠাটা কিন্তু আমার রান্না করা একেবারেই শেষ। তখন আমি কি করছি, চুলাটা বন্ধ করে দিই। আমি দুধের ঘনত্ব পিঠাটা সিদ্ধ হওয়ার পরে আমি চুলা একেবারে বন্ধ করে দিই। দেওয়ার পরে দুধটাকে আমি 5 মিনিটের মতো নাড়াচাড়া করি আগে, গরম যেই বাষ্পটা ওই বাষ্পটা সরে যাওয়ার জন্য। তারপরে আমি সেই গরম দুধে খেজুরের গুড়টাকে আমি ওই যে মেশিন দিয়ে একদম মিহি করে কুচানোর পরে এই যে এইভাবে আমি পরে গরম দুধের মধ্যেই হালকা গরম দুধে আর কি এই যে গুড়টা অ্যাড করি। করার পরে এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো ঢেকে রাখি। রাখার পরে আপনার এখানে সমস্ত পিঠার ভিতরে গুড়টা ঢুকে যায়, আর তখনই আর দুধটা ছানা কেটে যায় না খেজুরের গুড় দেওয়ার সাথে সাথে। তো আমি যেইভাবেই সবসময় রান্না করি। তো আপনাদের যাদের দুধ কেটে যায় খেজুরের গুড় দিয়ে চেষ্টা করে দেখবেন এভাবে রান্না করার জন্য। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এতে করে যখন আমি ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর মধ্যে আমার ছোট্ট চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এই যে দেখেন গুড় দেওয়ার পর একদম পিঠাটা কমপ্লিট। তো এই যে এখন আমি আপনাদেরকে এই যে দেখেন দুধের ঘনত্বটা এরকম হয়েছে, আর অনেক মজাদার একটা পিঠা হয়েছে। আপনাদেরকে যদি আমি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন, কিন্তু তো সেটার কোনো উপায় নেই আমার ইচ্ছা থাকলেও। তো এই যে দেখেন, এই যে আমি পিঠাটা এই যে আপনাদেরকে রান্নার পরে যে ভেঙে দেখাচ্ছি, দেখেন কত নরম তুলতুলে হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।